এদিকে ধানমন্ডি ৩২-এর পশ্চিমে ৭ মসজিদ রোডে এখন বিরাজ করছে থমথমে অবস্থা। গাড়ি চলাচলও কমে গেছে সেখানে। আমাদের রিপোর্টার মোস্তাফিজুর রহমান আছেন সেখানে। মোস্তাফিজ, সবশেষ আর কি খবর আছে আপনার কাছে? আমি আছি এই মুহূর্তে ধানমন্ডির ৭ মসজিদ রোড এলাকা থেকে। আপনি আসলে আমার সহকর্মী যেমনটা আসলে বলছিলেন, আমরাও দেখেছি সকাল থেকে ধানমন্ডি ৩২-এর আশপাশের এলাকায় বিভিন্ন জায়গায় গিয়েছি। সেখানে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন শিক্ষার্থীরা ছিলেন তারা বিভিন্ন মোড়গুলোতে অবস্থান করছেন, এবং আমি যে জায়গাটিতে আছি এখানে পর্যন্ত আমি বিভিন্ন পয়েন্টগুলোতে শিক্ষার্থীদের দেখেছি। তবে এই দিনটি ঘিরে প্রতি বছর এই যে শোক র্যালি কিংবা এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের বিভিন্ন মোড়গুলোতে যে ধরনের অবস্থান কর্মসূচি পালন করে, আমরা কিন্তু এখনো পর্যন্ত এই ধরনের কোনো দৃশ্য আমাদের চোখে পড়েনি। এবং আমরা বিভিন্ন পয়েন্টগুলোতে দেখেছি শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে, তারা বিভিন্ন গাড়ি যাদেরকে কিছুটা সন্দেহ হচ্ছে তাদের গাড়ি তল্লাশি করছে, এমনটা দৃশ্য আমাদের চোখে পড়েছে। তবে এখন যে জায়গাটিতে আছি এই জায়গাটিতে আমরা দেখেছি সকাল থেকে অনেকাংশেই সড়কে যানবাহনের সংখ্যা কম এবং সব মিলে কিছুটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এর আগে আমরা দেখেছি দিনটিকে ঘিরে ভারতে অবস্থানকারী দলটির আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নেতাকর্মীদের দিবসটি পালনের আহ্বান জানিয়েছেন, এবং নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ধানমন্ডি ৩২ অভিমুখে যাত্রার ঘোষণাও দিয়েছিলেন। তবে এর প্রেক্ষিতে আবার গণ আন্দোলনের নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক সংগঠনগুলো রাজপথে সক্রিয় ছিল। তো সব কিছু মিলে বলা যায় আজকের দিনটিকে ঘিরে ধানমন্ডি সহ তার আশপাশের এলাকা জুড়ে আমরা দেখেছি এক ধরনের থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এবং আইন শৃঙ্খলার বিষয়টা যদি একটু জানিয়ে রাখতে চাই, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, আমরা বিভিন্ন পয়েন্টগুলোতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সেনা সদস্যদেরও তাদের যে কঠোর নজরদারি রয়েছে সেটি তারা কাজ করছে। ধন্যবাদ।